তায়েফের ময়দানে ভেবেছিলেন যে হয়তো তায়েফের মানুষগুলো তার কথা শুনে ঈমান এনে মুসলমান হবে, কিন্তু আয় হায়, সেখানে যাওয়ার পরে তায়েফের মানুষটাও তার কথা মানল না, তার কথা শুনল না, তার কথা অনুযায়ী আমল করল না, বরং তার উপরে তারা আক্রমণাত্মকভাবে আক্রমণ চালাতে লাগলো, তার উপর নির্যাতন চালাতে লাগলো। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন গেলেন তায়েফের ময়দানে, তায়েফের মানুষটা তার তো ধর্ম গ্রহণ করলই না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল আর বলতে লাগলো, যাও যাও, এই পাগলটাকে তোমরা পাথর মারতে থাকো। বিশ্বনবী মুহাম্মদ আরবি গিয়েছেন মানুষের জন্য, গিয়েছেন মানুষকে নাজাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, কিন্তু তারা তো তার কথা শুনে নাই, বরং তার উপর নির্যাতন চালাতে লাগলো। বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেলেন, মাথার রক্তগুলো ঝরে ঝরে টপ টপ করে পড়তে পড়তে জুতার সাথে মিশে যেত, জুতার সাথে মিশে পায়ের সাথে জুতা আটকে যেত। বিশ্বনবী অজ্ঞান হয়ে গেলেন, তবুও দাওয়াত থেকে ফিরলেন না, খেয়ে না খেয়ে ইসলামের প্রচার প্রসার শুরু করলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যায়? এই নবীকে কখনো ভোলা যায়? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কখনো ভোলা যায়?